নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই ভারত ভ্রমণের 81তম দিনে। আমার পায়ের প্রবলেমের জন্য গত 1 মাস 3-4 দিন আমি এই তামিলনাড়ুর রামেশ্বরমের কাছে এই ছোট রুমে কাটিয়েছি। ডাক্তার আমাকে বলেছিল খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, কিন্তু কোনো মতেই ঠিক হচ্ছিল না। এখন রুম থেকে সাইকেল নিয়ে বের হচ্ছি। যাওয়ার আগে আজকের রুম ভাড়াও আমাকে দিতে লাগলো। এখন আমি যাব কন্যাকুমারীর দিকে। এই রাস্তা দিয়ে আমি এসেছিলাম, কিন্তু এখন একটা শর্টকাট পেয়েছি গুগল ম্যাপে, তো চলুন সেই রাস্তা দিয়েই যাই। তো বন্ধুরা, আবার শুরু হতে চলেছে আমার এই সফর, এবং এতদিন এই জায়গায় কিভাবে আমি সার্ভাইভ করেছি এটা শুধুমাত্র আমিই জানি। এখনো পুরোপুরি পাটা ঠিক হয়নি। এখন কিছু দূর হেঁটে যাই, তারপর সাইকেল চালাবো। সাইকেলে ওঠার পর আবার আমার পা ব্যথা শুরু হয়ে গেল। ডাক্তার আমাকে নি জয়েন্ট ক্যাপ দিয়েছিল, সেটাই পরে চলুন আজকের যাত্রা শুরু করি। আমি ঠিক বুঝতে পারি না আমি যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তা দিয়ে সামনের দিকের থেকে হাওয়া বইতে থাকে, আর তামিলনাড়ুর এই গ্রামের রাস্তা দিয়ে আমি কন্যাকুমারীর দিকে যাচ্ছি। দেখি কতক্ষণে মেন রোড পাই। একটু জল খাওয়ার জন্য দাঁড়ালাম। দেখতে পাচ্ছেন এই রোডটিতে লোকজনের দেখা খুবই কম পাওয়া যাচ্ছে। এখন একটা বড় গেটের সামনে দিয়ে আমি যাচ্ছি। রাস্তা দিয়ে যাওয়ার সময় দুজনের সঙ্গে দেখা হলো। তারাও সাইকেল নিয়ে কন্যাকুমারীর দিকে যাচ্ছিল। তো এই দাদাদের আছে গিয়ার সাইকেল এবং আমার কাছে নর্মাল সাইকেল। এবং আমার সাইকেলে রয়েছে অনেক ওজন। তো বন্ধুরা, আজকে রুম থেকে বার হওয়ার পরে আমি বেশি ভিডিও করি নাই, কারণ আজকে রাস্তায় দেখানোর মতন কিছু নেই। দেখতে পাচ্ছেন এরকমই কাটা জাতীয় গাছ ছিল, আর কিছু পাইনি রাস্তায়। আজকে রাস্তা চলার সময় সমস্যা হচ্ছে একটাই, প্রবল বেগে সামনে থেকে আসা হাওয়া। কারণ সমুদ্র পাশেই রয়েছে, তাই এই সমস্যা থাকবে। আর এই সাইকেলটিও অনেকদিন বসেছিল, তাই সাইকেলটিও জাম চলছে। কন্যাকুমারী যাওয়ার সময় এই জায়গায় দাঁড়িয়ে পড়লাম, কারণ বৃষ্টি আসছে। বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছেন এই গাড়িটিকে, আপনারা কমেন্টে বলুন এটা কোন গাড়ি। তো এই দাদার গাড়ি এটা। তো সামনে যেতে যেতে অনেকটাই সময় হয়ে গেছে, তাই আমি আজকে এই হোটেলেই থেকে যাই, এবং এত বড় রুম থাকা সত্ত্বেও আমার থেকে বেশি টাকা নিলেন না। তো আজকের ভিডিওটাকে এখানটাই শেষ করি, আর বেশি দিন লাগবে না আমাকে কন্যাকুমারী যেতে। ভিডিওটি ভালো লাগলে আপনাদের ভালোবাসা দেবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ।